নমস্কার বন্ধুরা, আরডি কম্পিটিটিভ কোচিং ক্লাসে আপনাদের স্বাগত। আগের দিন আমরা যে শর্ট হ্যান্ডের ফার্স্ট পার্টে ছিলাম, আমরা ছিলাম ইস জি অবধি। ওকে, ইস জি, যেটা বইতে পিটম্যানের শর্ট হ্যান্ড বইতে ইস জি, এই যে জি এই অবধি আমরা শেষ করেছিলাম। তারপর আমরা নেক্সট পার্টে যাব। আর যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি আগের ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব, গিয়ে দেখে নিও। একদম শুরু থেকে তোমরা শিখতে পারবে। চলো এবার নেক্সট চলে যাই এম এন এ। ঠিক আছে, নেক্সট পার্টগুলো চলো দেখো। এম, দেখো এই যে এমটা, এম এর কীরকমভাবে আমরা লিখছি, এই যে মানে অন দ্য লাইন। ওকে, এম হচ্ছে অন দ্য লাইন। আমরা এই যে এইভাবে এইভাবে অন দ্য লাইন, এটা বারবার লিখছি। যতবার লিখবো ততবার প্র্যাকটিস, আমি বলেছি বারবার। এম এম এইভাবে রোজ, প্রথমে হবে না আউটলাইনগুলো, তারপরে এই যে বারবার এম, একটা লাইনে অনেকবার করে লিখবো। ওকে, তারপরে এন, এন ঠিক এইভাবে, মানে এন লাইনে টাচ করবে প্রত্যেকটা, এন এন এন। ওকে, তারপরে এনজি, এই যে এটা কিন্তু সেম, কিন্তু এটা ডিপ, এটা লাইট, এটা ডিপ, এটাই ডিফারেন্স এন আর এনজির মধ্যে। এন গে বা এনজি ইং, যেটার মধ্যে ডিফারেন্স কি না, এটা লাইট। ভালো করে শোনো, এগুলো লাইট ডিপের ব্যাপারটা। এন হচ্ছে লাইট আর এন ইং হচ্ছে ডিপ। চল এবার হচ্ছে এল, এল কি, এই আপওয়ার্ড, এই ডাইরেকশন কি, এই আপওয়ার্ড ডাইরেকশন। ওকে, আর কি, এই এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডাইরেকশন। ওকে, এই আর আর এইভাবে, মানে কি একটা একটা আমরা সার্কেল আঁকবো, সার্কেলের এইভাবে প্র্যাকটিস করতে থাকবো। এই এল, এটা আর। ওকে, এইভাবে এইভাবে, এই যে এফ, এরমভাবে একটা সার্কেল এঁকে বারবার প্র্যাকটিস করতে থাকবো। এই হচ্ছে আমাদের টেকনিক। আচ্ছা, আর বা এটা রে, আর হলো এটা রে, এই এটাকে উচ্চারণ হবে রে হিসেবে। ওকে, তারপর হচ্ছে ওয়ে, এই একটা ছোট্ট হুক, হুক দিয়ে এই ছোট্ট হুক, তারপরে এই হুক, মানে এই ওয়ে, মানে এইরকমভাবে। ওকে, তারপর হচ্ছে ইয়ে, এটাও একটা উল্টো দিকে, হুকটা উল্টো দিকে, এই হুক, ওয়ের জাস্ট উল্টো হুক, এইরকম। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে হে, এই যে সার্কেল, একটা সার্কেল, তারপরে স্মল সার্কেল, তারপরে এই হে, এই এগুলো স্মল সার্কেল। আমরা পরে শিখবো সার্কেল এস সব। তোমরা চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো নিশ্চয়ই। সমস্তভাবে আমি চেষ্টা করব জিনিসটাকে শিখিয়ে দেওয়ার, অন্তত বেসিকটা ভালো করে ক্লিয়ার করে তারপর আমরা ডিকটেশনের দিকে যাব। এইটা হচ্ছে দুটো, একটা হচ্ছে ডাউনওয়ার্ড এইচ, একটা আপওয়ার্ড এইচ। যখন আরও অ্যাডভান্স যাবে তখন এগুলো কেন দরকার সেগুলো তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমরা এবার চলে যাব ভাওয়েল। আগে জয়েন্ট স্ট্রোকে যাই, তারপরে মানে জয়েনিং, তারপরে আমরা ভাওয়েলটা শিখবো। ওকে, দেখো, আচ্ছা, জয়েন্ট স্ট্রোক, দেখো লেখা যাচ্ছে এক্সারসাইজ 3, এটা হচ্ছে পি। চলে আসবো জয়েন্ট স্ট্রোকে, আমরা অন্য জায়গায় দেখব, আমরা আমাদের মতো করে শিখবো। সেটা হচ্ছে দেখো এই পি, তারপর দেখো পি টি কি হবে, যখন পি হবে তখন আমরা টি লিখছিলাম উপরে, তো যখন জয়েন হবে তখন টিটা এরম নিচে হয়ে যাবে। পি টি, এই পি শিখেছিলাম, পি টি। যদি বলে বি টি কি হবে, এই বি ডাব একটু ডিপ, তারপরে টি, বি টি। ওকে, তারপরে দেখো পি চে, চে কীরকম ছিল, এইরকম ছিল চে। ওকে, তারপরে পি কে, তারপর কি, দেখো এটা এটা পি এরকম ছিল লাইট, আর বি ছিল ডিপ। বি এফ, এফ কীরকম ছিল এই, আবার বি ভি হলে আর একটু ডিপ। আচ্ছা, বি ভি, তারপরে আমরা কি করতে পারি, ধরো ডি এস, এস কীরকম ছিল এরকম তো, ডি এস, লাইনগুলো সমান হওয়ার চেষ্টা করবে, ডি এস।
এইরকম। তারপর ধরো জে, যেটা চে এর মতোই, চে এম, চে এটা হচ্ছে চে এল, ওকে, চে এল, এল এল তো এরকম ছিল, আপওয়ার্ড আপওয়ার্ড এরকম, এই আপওয়ার্ড হাফ সার্কেল। আচ্ছা, তারপরে দেখো এল, এই এল, তারপরে এম, এম আমরা কি শিখেছিলাম, এম তো এরকম শিখেছিলাম, কিন্তু যখনই জয়েন্ট স্ট্রোক হবে তখন এল এম এরকম জয়েন্ট স্ট্রোক, এল এর পরে এম। তারপরে অনেক কিছুই, যেমন ধরো এই কে, কে ছিল অন দ্য লাইন, এই তারপর হচ্ছে এল, কে এল। তারপর ধরো এফ আর, এই এফ আর তো এরকম ডাউনওয়ার্ড, এখান তখন যখনই জয়েন্ট স্ট্রোক হবে এটা হচ্ছে এফ আর, তখন আর আমরা এরকম শিখেছিলাম এই, তখন যখনই এফ হবে, এফটা যখন আগে হবে সেটা হচ্ছে লাইনের ওপরে, তারপরে এটা ডাউনওয়ার্ড, ওকে। তারপর তিনটে ধরো ওয়ার্ড একসাথে আমরা করব, এফ আর, তারপর ধরো এল, ও আবার উপরে তুলবো। যখন একটা জিনিস শিখে নাও, সেটা হচ্ছে যখনই আমরা জয়েন্ট স্ট্রোক হবে, পেন্সিল আমরা ওঠাবো না, উইদাউট লিফটিং পেন্সিল। ধরো এফ আর এল, আবার লিখি এফ, এই আর, তারপর এল, এফ, এফ আর এল, পেন্সিল আমরা তুলবো না। তারপর ধরো ইস, আমরা ইস শিখেছিলাম, ইস, তারপরে হচ্ছে আর, তারপরে এল, এটা মানে লাইন থেকে বেরোবে না, কিন্তু লাইনে টাচ করে থাকবে, ইস আর এল, ঠিক আছে। তারপর দেখো এই যে, দেখো এইচ, এইচ এন, ওকে, আমরা আপওয়ার্ড এইচ হলো, দেখেছো, হে আপওয়ার্ড হে, হেটা এই এইচ এন বা এইচ এন, আমরা যদি এইচ এরকম লিখতাম তাহলে কি আমরা এন এরকম লিখতে পারতাম, হতো না, ওকে। তখন ওই জন্য এইরকম, মানে কিছু কিছু ক্ষেত্রে এই রুলগুলো আমরা শিখবো, কখন আপওয়ার্ড এল এইচ হবে, কখন এ হবে। এখন আমরা শুধু জাস্ট প্র্যাকটিস করে যাব, যেরকম এক্সারসাইজ আছে, এক্সারসাইজ ধরবো, এখানে কি আছে পিছনে কিগুলোতে, তবে কিগুলো তোমরা যতটা সম্ভব না দেখে করার চেষ্টা করবে প্রথমে, তারপরে মেলাবে, ওকে। যেমন ধরো এক্সারসাইজ 4 আছে, 4 চেষ্টা করবো এটা কি দেওয়া আছে, দেখো একটা এক্সাম্পল দিয়ে আমি করি। এটা আছে পি কে, এই পি কে, দেখো পি কে আছে, তারপরে দেখো কি আছে, পি আছে, তারপর টি আছে, ওকে। তারপরে এখানে কি আছে, পি আছে, টি আছে, এই আপওয়ার্ড এল, পিটিএল, ওকে। এটা ডিও হতে পারে, ডিপ আছে, ডিপ আছে, ডি হওয়ার চান্স বেশি, এল হবে, ওকে। তারপরে কি, এটা বি এম, ওকে, বি এম, তারপরে কি বি এম এল, বি এম এল। আচ্ছা, আমরা যেগুলো করলাম একটু কিটা দেখে নি, কি কি বলছে, মানে আনসার কি বলছে। এই দেখো এক্সারসাইজ যের আনসার দেওয়া আছে, পি কে, পিডি, পিডিএল, বিএম, তারপরে বিএমএল, তারপরে বিএন, এইরকমভাবে দেখো আনসারগুলো তোমরা পেয়ে যাবে। আগে লিখবে নিজেরা দেখে, তারপরে চেষ্টা করবে আনসার দেখার, কারণ না হলে প্র্যাকটিসটা হবে না, নিজেদের প্রোগ্রেস কতটা হচ্ছে সেটা দেখতে পাবে না। আগে পিবিটিডি অন্তত 4 থেকে 5 বার, 4 থেকে 5 পাতা করে তারপরে এইগুলোতে তোমরা আসবে জয়েন্ট স্ট্রোকে, ওকে। চলো, তারপর দেখো স্ট্রোকের যখন আমরা আউটলাইন করব 3টে পজিশন হয়, ঠিক আছে। একটা হচ্ছে ফার্স্ট পজিশন, দেখো ফার্স্ট পজিশন এটা হচ্ছে অ্যাবাভ দ্য লাইন, তারপর সেকেন্ড পজিশন হচ্ছে অন দ্য লাইন, তারপর হচ্ছে থার্ড পজিশন হচ্ছে থ্রু দ্য লাইন। দেখো পি, দেখো উইদাউট টাচিং, মানে এই যে নিচের লাইনটাকে টাচ করবে না, এটা হচ্ছে অ্যাবাভ দ্য লাইন, পি 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 করে বারবার করে প্র্যাকটিস, এইভাবে ঠিক প্র্যাকটিস করতে হবে বারবার। তারপরে ওটা সেকেন্ড হচ্ছে অন দ্য লাইন, মানে টাচ হবে, ওকে, সেকেন্ড পজিশন। ভালো করে এগুলো একটু মনে রাখবে, একটুখানি জাস্ট মাথায় রাখতে হবে। এটা হচ্ছে অ্যাবভ দ্য লাইন, মানে লাইন টাচ করবে না, উপরে যত খুশি উঠুক, কিন্তু উপরে ফার্স্ট পজিশনের ক্ষেত্রে কখনোই এই লাইনটা টাচ করবে না, এটা হচ্ছে অ্যাবভ দ্য লাইন মানে, আর এটা হচ্ছে অন দ্য লাইন, প্রত্যেকটা টাচ করেছে। থার্ড পজিশন বা থ্রু দ্য লাইন কখন হবে, সেগুলো ভাওয়েল যখন শিখবো তখন আমরা
বুঝতে পারবো। থ্রু দ্য লাইন, প্রথমে এইগুলো, এই যে থ্রু দ্য, মাঝখানে থ্রু দ্য লাইন, পি 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 করে পি। ওকে, বি এর ক্ষেত্রেও সেম, দেখো টি ডি, টি অন দ্য, অ্যাবভ দ্য লাইন, তারপরে অন দ্য লাইন, তারপরে থ্রু দ্য লাইন, প্রত্যেকটা এইভাবে আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা আমি করে তাও দেখাচ্ছি। ওকে, এই খাতাতেই আমি করে দেখাই। ধরো এই এই পি অন দ্য লাইন, তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাবভ দ্য লাইন, পি হচ্ছে, দাঁড়াও, পি হচ্ছে এই অন দ্য লাইন, এটা থ্রু দ্য লাইন, তারপরে কি টি অ্যাবভ দ্য লাইন, টি থ্রু দ্য লাইন, আর এটা হচ্ছে সরি, এটা হচ্ছে অন দ্য লাইন হলো থ্রু দ্য লাইন, মানে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন। ফার্স্ট পজিশন আমরা এঁকে একটু দেখাবো, সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড। ফার্স্ট পজিশনে পি অ্যাবভ দ্য লাইন, পি হচ্ছে অন দ্য লাইন, এটা হচ্ছে থ্রু দ্য লাইন, সরি থ্রু দ্য লাইন পি। ওকে, মানে লাইনটা ছেড়ে বেরিয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে, সব ক্ষেত্রে এগুলো করব প্রত্যেকটা। যেমন ধরো এল অন দ্য লাইন, এই অ্যাবভ দ্য লাইন, অন দ্য লাইন, থ্রু দ্য লাইন। আবার আর এর ক্ষেত্রে অ্যাবভ দ্য লাইন, অন দ্য লাইন, থ্রু দ্য লাইন। কিন্তু যখন যেগুলো সবসময় অন দ্য লাইনই হয়, যেমন ধরো স্ট্রেট স্ট্রোক, মানে এই যেগুলো হচ্ছে ধরো কে, কে, এইগুলোর কোনো অ্যাবভ দ্য লাইন, অন দ্য লাইন, এগুলো অলওয়েজ অন দ্য লাইনই হবে, কে, গে। তারপর ধরো এম, তারপরে এন, এগুলো কোনোদিন চেঞ্জ হয় না, শুধুমাত্র ভাওয়েলের পজিশন চেঞ্জ হয়, ভাওয়েল পরে শেখাবো। আচ্ছা, এন, তারপর ধরো আর কি আছে, এন গে, এই এম এন, এগুলো হচ্ছে সবই ইয়ে, কে গে, আর এম এন, আর এন জি, আর ইং, এগুলো সবসময় অন দ্য লাইনই হয়। বোঝা গেল? এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। এটা গেল সেকেন্ড পার্ট। নেক্সট পার্টে আসবো ভাওয়েল নিয়ে। ওকে।